যে তোমরা বেড়াতে যাও মা আর গজা কোথায় থাকে, যেখানে যাবো সেখানে গজার টুইন্স আছে। এই রেটে চা খেলে ওখানে ভর্তি হতে আমার বেশি সময় লাগবে না। আমার খেতে ইচ্ছে হচ্ছে বলেছি, ভবিষ্যতে আরো কিছু খাবার ইচ্ছে হলে তো বলবো। সাউথ কলকাতায় এলে এখন 3টে বাড়ি আসতেই হয়। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। এ কি করছিস তুই? হ্যাঁ, টেবিলের তলায় মুখ ঢুকিয়ে অপকর্মটা কি হচ্ছে নাকি? গৈটিকা কি হচ্ছে ওর? বিস্কুট খাচ্ছে, বিস্কুট। ঘুষ, সেটাই। ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে এখানে ঘুষ খাচ্ছে। এই যে গুড মর্নিং মা, কেমন আছেন? ঠিক আছে, অনেকদিন পর আপনারা মাকে দেখছেন। অ্যাকচুয়ালি আপনারা অনেকেই বলেন যে তোমরা বেড়াতে যাও মা আর গজা কোথায় থাকে। আমাদের খুব বিশ্বস্ত একজন আছেন, তিনি 24 ঘন্টা মা এবং গজার টেক কেয়ার করে, সেই সঙ্গে নিজেরও টেক কেয়ার করে। সিকিউরিটির কারণে আমি তাকে দেখাচ্ছি না এবং সেও কমফোর্টেবল নয় যে ক্যামেরায় আসতে আর কি, তাই জন্য তাকে শো করছি না। কিন্তু আমরা যখন যাই একদম নিশ্চিন্তে, তার টাইম অ্যাভেলেবেল হলে তবেই যাই, তা না হলে যাই না। ডোন্ট ওয়ারি, স্বাভাবিকভাবেই যারা ভালোবাসেন তারা চিন্তা করে, কিন্তু আমরাও যথেষ্ট কনসার্ন এই বিষয়ে। কি করি? আর মা কোনো অসুবিধা হয় যখন আমরা বাইরেটা দিয়ে? হ্যাঁ, বরং ভালো থাকে। তিনজনে মিলে খুব আনন্দে রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে। ভিডিও কল করলেও তাকায় না, নট ইন্টারেস্টেড। ও তখন যে থাকে তার সঙ্গে খেলতে খুব। আমরা চলে এলে একটা কড়া ইয়ের মধ্যে, ছাঁচনের মধ্যে থাকে তো, কিন্তু ওই সময়টা ও যা ইচ্ছা তাই করে। আর যে থাকে সে এত ভালোবাসে, সে ওকে প্রশ্রয় দেয়, তাই জন্য ভালো থাকে। আর মাকেও, মাও যথেষ্ট মায়ের মিষ্টি ফিষ্টি আনা, টেক কেয়ার করা, তাই তো মা? কি তাহলে আপনি কি, আমরা বাইরে গেলে আপনি আনন্দ থাকেন নাকি থাকলে আনন্দ থাকেন সেটা বলুন। বাইরে থেকে ও করে ঠিকই, কিন্তু যথেষ্ট করে। একটা টেনশন হয়, আমরা বাইরে থাকো তো আমাদের জন্য চিন্তা হবে না। সে আমরা 2-3 দিনের জন্য বাইরে যাই, ডোন্ট ওয়ারি। তো এই হচ্ছে ব্যাপার। আর গৈরিকা বেশি দিনের জন্য যাইনি, তবে মনে হচ্ছে অসুবিধা হবে না। আর এইকে দেখো, গজা কেমন আছিস বলো, ওর টাইম নেই। আর গৈরিকা আজকে সেজে গুজে একদম রেডি, তার কারণ আমি আর গৈরিকা একটু বেরোবো আজকে। অনেকদিন ধরে কমিটমেন্ট, যাওয়া হচ্ছে না, আজকে যেতেই হবে। তো যাব হচ্ছে গিয়ে সাউথ কলকাতা। কোথায় যাবো না যাবো অবশ্যই পুরো ভিডিওতে শেয়ার করব। তার আগে আজকে আমাদের এখানে ব্রেকফাস্টে রয়েছে, এখানে মায়ের ফেভারিট কচুরিজ, তরকারিজ, সেই সঙ্গে মিষ্টিজ, আর রয়েছে আমার এটা শেষ প্রান্তে চা। যেহেতু বেরিয়ে যাবো তাই জন্য আর বেশি করেনি গৈরিকা, তাই তো। আর আমরা রাতের মধ্যে চলে আসবো। মা দুপুরে কি খাবেন? মাছ ভাত? হ্যাঁ, টক ডাল, মাছ আর ভাত মায়ের দুপুরের মেনু। চাটনিও আছে, আমের চাটনিও আছে। তো চলো আমরা বেরিয়ে যাবো, এবার দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাবো না যাবো ডিটেল ভিডিও শেয়ার করবো। আর এই যে গজাকে দেখছেন, হ্যালো কিরে, টাইম নেই, ওর টাইম নেই। যেখানে যাবো সেখানে গজার টুইন্স আছে, মানে ওর বোন আছে। চলুন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in. 1.5 ঘন্টা হয়ে গেছে এখনো অব্দি, মানে এই মেডিকা অব্দি পৌঁছেছি বাইপাসে। বেশি দূর যেতে পারিনি, বোরিং এতক্ষণ ধরে গাড়িতে বসে। চাপা নেই, ওইদিকে ফ্লাক্সে চাপা আনতে পারবো। আমার না প্রতি ঘন্টায় 1 কাপ করে চা লাগে, এই চা ছাড়া এতটা মুশকিল। আরে গাড়িতে বসে বসে এতক্ষণ বই যাও। আরে আমি চা করলে অতটা টেস্ট হবে না, তুমি করলে বেশি ভালো টেস্ট হবে। এই মুহূর্তে এসেছি রুবিতে, আমার সঙ্গে রয়েছে আজকে রোহিত। রোহিত ভালো চা খাওয়াতে পারে এই বাদিকে, চা না খেলে আর পৌঁছানো যাবে না। বাইরে প্রচণ্ড গরম, কিন্তু গাড়িতে প্রচণ্ড বোর হচ্ছি। আর এই জামাটা শান্তিনিকেতন থেকে নেওয়া। এবার থেকে আমি আর গৈরিকা ঠিক করেছি আমাদের পূজার শপিং এবার শান্তিনিকেতন থেকে করবো, তাই তো গৈরিকা? আর গৈরিকা গান শুনে ঘুমিয়ে এদিক ওদিক করে কাটাচ্ছি।
আর আমি রয়েছি চায়ের খোঁজে। আমরা যাবো ওইদিকে, আর এই হচ্ছে রুবি। তো আমরা নেবেছি আর কি, এখানে খাবো চা। তো অবস্থাতে চা পেয়েছি, ভাড়ে দিন, ভাড়ে কত করে চা? 5 টাকা দিন, ভাড়ে দিন। একটা ভাড়া আছে। We're gonna be two hearts running wild. আমার পেছনে রুবি হসপিটাল, আর আমি খাচ্ছি চা। এই রেটে চা খেলে ওখানে ভর্তি হতে আমার বেশি সময় লাগবে না। সেই যাই হোক, কবে ভর্তি হবো এই ভেবে চা খাওয়া বন্ধ করা যাবে না, চা খেতেই হবে। রবিবার দুপুরবেলায় রুবি মোড়ের এরকম সিচুয়েশন। অনেকদিন পর আমরা এই আমাদের পুরনো ঠিকানায় এসেছি আর কি, হাইল্যান্ড পার্ক। আমরা এই টাওয়ারটাই থাকতাম লাস্ট। আর বাদিকে চলো, এখনো এখানকার সিকিউরিটি লোকজন আমাদের চেনে, জানে। ঠিক আছে, ঠিক আছে। তো এই যে ম্যাগি, এ হচ্ছে গিয়ে গজার টুইন বোন। গজা একটু কয়েক সেকেন্ডের বড়, আর এ একদম এরা সেম মায়ের পেটে এদের জন্ম। এর নাম ম্যাগি। কি খবর? কিন্তু এ অনেক শান্ত, ধীর স্থির। গজাটা বদমাইশ। এ মেয়ে। তো ঢুকতে বললাম চা কফি কিছু দে, বললো জল খাও, ঠান্ডা জল দিয়ে বলছে গৈরিকা জল খাবে না, তো গৈরিকাকে বলছে তুমি মাজা খাও। মানে আমাকে জল, গৈরিকার জন্য মাজা। ঠিক আছে, সেটা গৈরিকা স্পেশাল ট্রিটমেন্ট। জল খেলে মাজা নেই, মাজা খেলে জল নেই। ছি ছি ছি, এটা কি গল্প রে? হ্যাঁ, এবার আমি বলি কি বল। মানে প্ল্যান করে আসে অপমান করার জন্য। না, অপমান করে ছিলাম, আমাকে খোরাক দিস। প্ল্যান করে আসে অপমান করার জন্য। 3 রকমের ড্রিঙ্কস সার্ভ করেছি। তার আগে জল। বন্ধুর বাড়িতে সেলফ সার্ভ। সেলফ সার্ভ। এটা তো মানে অতিথি না যে আপ্যায়ন করে প্লেটে করে দেবো, ট্রেতে করে দেবো না। অতিথি নারায়ণ রে। বন্ধু মানে ওরমই বন্ধু, বুঝেছো তো? জঘন্য। অপমান করার জন্য দিন রাত লাঠি ঝাঁটা ঘুচি ঘাচা এসব আমাদের চলে। প্রত্যেক দিন ব্লগ দেয় আমাকে। আমি কিন্তু কোনোদিন ব্লগ দিই বলতে পারবে না যে আমি ব্লগ দিই। আমি কিন্তু ব্লগ খাই। হ্যাঁ, ব্লগ খাই একদম, কারণ কাজটাই সেরকম করে। কিছুই কাজ করি না। হ্যাঁ, মুনেশ অনেকদিন পর আমাদের সঙ্গে দেখা। অ্যাকচুয়ালি অনেকটা দূর, তাই জন্য আসা হয় না মুনের বাড়ি। আর আমাদের অনেকদিন ধরেই আসার প্ল্যান ছিল, কিন্তু হ্যাঁ মুন ব্যস্ত ছিল স্বাভাবিকভাবেই মুনের মেয়েকে নিয়ে। মেয়ে সদ্য ইউএসএ গেছে, একটু ব্যস্ত ছিল বলে ওকে আর ডিস্টার্ব করিনি। হ্যাঁ, মাঝখানে ভেবেছিলাম যে আসবো, সেদিনও ব্যস্ত ছিল, দিনের দিন আর কি ব্যস্ত ছিল, সেই ফলে আর আসিনি। আর আসা হয়নি, না আসে আর পরের দিন আসা হয়নি, সেটাই। আর 1100 স্কোয়ার ফিট ফ্ল্যাটে এখন মুন এর সম্পূর্ণ একা দিন যাপন করছে। অবশ্যই ছোট মেয়ে আছে। এই যে ম্যাগি, খুব ভালো, খুব শান্ত, দারুণ। একে আমি নিয়ে এসেছিলাম মুনের কাছে, দিয়ে গেছিলাম, তাই তো? ভেরি গুড গার্ল। মুন কেমন আছো? আছি, মানে এটা বলবো যে সত্যি ম্যাগি আছে বলে আমার থাকাটা অনেক ইজি হয়ে গেছে। এটা কিন্তু খুব বাস্তব কথা। আজকে ম্যাগি যদি না থাকতো একদম একা আমি বোধহয় পাগল হয়ে যেতাম। ঠিক ঠিক। কিন্তু ও আছে, মানে অ্যাট লিস্ট আরেকটা লাইফ আছে। ওর পেছনে কিছু বলছি বা খাওয়ানো, টাইমে টাইমে এই করা সেই করা, চান করানো, মানে একটা কিছু একটা আছে। মানে আমি জানি আরেকজনও ঘুরে বেড়াচ্ছে একদম। একেবারে কিছু না থাকলে না মানে মানে পারা যেত না, এটা খুব টাফ হয়ে যেত। ঠিক ঠিক ঠিক। এমনি ভালো আছে তো? দেখে কি মনে হচ্ছে? মেন্টালি এবং ফিজিক্যালি দেখে কি মনে হচ্ছে? দেখে তো সব তো করে তারপরে এটা জিজ্ঞেস করছো যে আমি ভালো আছি কি না? আরে আমার ওটা আমাদের অপমান করার আগে জিজ্ঞেস করার কথা। ওই অপমানটা তো অপমান নয়, ওটা তো আমাদের সাধারণ কথা রে। হ্যাঁ, এটা মানে মেসেজেও ওরকম হয়, ওই লেভেলে মেসেজে চূড়ান্ত লেভেলের হয়। মোটামুটি লাঠি ঝাঁটা ঘুষি দিনরাত চলছে। আর এমনও হয় মানে কোনো কথা বলতে যাচ্ছি বলে গেট আউট, কোটা শেষ। আর তুমি যেটা বলো কোটা শেষ, হ্যাঁ, তা আমাকে বলে কোটা শেষ, আমি বলি গেট আউট। আবার মাঝে মাঝে খবর নেই, কোথায় রে, দেওয়ালে নাকি? না, গৈরিকার আর একটা চাপ হয়ে যায় যখন জন্মদিনে মুন ওকে গান শোনায়। হ্যাঁ, তুই গান ছেড়ে অন্য কিছু কর। কি বলতো
আগস্ট মাস আসলেই না আতঙ্ক যে মুন ফোন করে গান শোনাবে। গৈরিকা বলে না, আমি কিন্তু চন্দনকেও শোনাই, আবার শোনাই। আমি ওই দুদিন ওকে ব্লক রাখি, কিন্তু আমার একমাত্র এর ম্যাগির ফোন খোলা থাকে। তো এখন চূড়ান্ত হাসি মজা অপমান এই সমস্ত চলবে। বোনের সঙ্গে অনেকদিন পর দেখা, তাই না? সেই মাসিমার সময় এসেছিলাম। আজকের পর আবার 10 বছর দেখা হবে না, নো প্রবলেম অ্যাট অল। তো আমাদের বন্ডিং ছিল, আছে, থাকবে। SMS ফোন ছিল, আছে, থাকবে, বাট দেখা যাবে না। আজ থেকে আবার এটা কি 24 সাল, তো আবার 34 সালে 35 সালে হয়তো দেখা হতো। ততদিন আমি যদি পৃথিবীতে থাকি, আর আমি এক গৈরিকার ছবি হয়ে গেলে তো গন। তো চলো হাসি মজা খাওয়া দাওয়া ও থাকবে। কত বছর থাকবে? আমার তো এই মানে বন্ধুত্বটাই তো এখন কত বছর বাকি, 40 বছর না, 40 বছর। তো আমি তার আগে টপকে গেলে তো বন্ধুত্বটাই চলে যাবে, সে তো আমি হতে দেবো না, আমি তো মাটি আঁকড়ে পড়ে থাকবো। তো থাকবে, আমরা গণ হয়ে যাবো। তো চলো পরে আবার আসছি। সেও বলবো, সত্যি বলবো, আমার প্রত্যেকটা মাইলস্টোন মানেই ওরা, সেটা আমি বলবো, ছবি হোক আর মানুষ থাকবে। সেই দেখা যাবে না মানে এই নয়, বা দেখা যায় না মানে এই নয় যে আমাদের বন্ডিং নেই। অসাধারণ মন, অনেস্ট, প্রচণ্ড অনেস্ট। সেই জায়গা থেকে আমাদের সঙ্গে মনের একটা অন্য লেভেলের সম্পর্ক, সেটা সহজে বোঝা যায় না আর কি। তো যাই হোক, এখন আড্ডা মারবো। আর ম্যাগি অসাধারণ, ফাটাফাটি, দারুণ, গুড গার্ল। গজার মতো দেখতে কি অনেকটা সেম না, একদম গজা। তো আফটার লং টাইম গল্প গুচ্ছ আড্ডা মেরে আমরা বসে গেছি লাঞ্চে। আজকে মুন লাঞ্চ বাইরে থেকে আউটসোর্স করেছে। এখানে হচ্ছে গিয়ে আমার জন্য বাটার নান, সেই সঙ্গে চিকেন চাপস ফ্রম আমিনিয়া, এখানে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে মাটন বিরিয়ানি। তাই তো গৈরিকা, বিরিয়ানি তুমি ভালোবাসো? আমাকে আমি খাওয়া ওকে দিয়ে সব খাওয়া কিছুতেই, হ্যাঁ আমি সবেতেই আছি। ঠিক। আমি রুটিটা পছন্দ করি না, ওই জন্য মুনকে বললাম যে বিরিয়ানি আনো, তুমি তো ভাত পাবো। হ্যাঁ, একটা স্পেশাল মাটন বিরিয়ানি আছে, এখানে 2 পিস মাটন আছে। আমি এরা বেশি কিছু খায় না, তো সেটাকেই হাফ হাফ করে খাবে, তাই তো? তারপরে মুন ডায়েটে আছে। হ্যাঁ, মুখটা দেখা তো, ডায়েট ছিল, মুখটা দেখি। হ্যাঁ, ডায়েটে তো। কি ডায়েট? আরে তুমি নাও। এখানে রাবড়ি চলছে, রাবড়ির অর্ডার দিচ্ছে, এদিকে বাড়িতে আর একটা কি জিনিস বানিয়েছে, পুডিং, যার নাম, আর এন্টার চলছে খাওয়া দাওয়া। বন্ধুত্বটা এমনই, আমি রাবড়ি বলে দিয়েছি যে আমার জন্য আনবে, আমার কোনো লজ্জা নেই। না, লজ্জা কিসের রে? আর তোর তো খাওয়ার ব্যাপারে লজ্জা বলে লজ্জা বাইরে লজ্জা করতে হয় না। তাহলে ডায়েট কথাটা বলবি না? আমার খেতে ইচ্ছে হচ্ছে বলেছি, ভবিষ্যতে আরো কিছু খাবার ইচ্ছে হলে তো বলবো। তো চলো গরম গরম আজ আগে খেয়ে নিই, তারপর কথা বলছি। আমি আর ম্যাগি অনেকক্ষণ ধরে বদমাইশি করলাম, আর এইখানে মুন নিয়ে এসছে আমার একটা ভীষণ ফেভারিট জিনিস, এটা হচ্ছে গিয়ে পুডিং। আমার আর গৈরিকা পুডিং খেতে কিরম ভালোবাসো? ভালোবাসো, বিশেষ করে মুনের হাতে পুডিং ভালো করে। খালি মাঝে মাঝে মুন চিনি দিতে ভুলে যায়। একদমই নয়, যেমন আজকে চিনি ছিল না, সেটা আলাদা কথা, কিন্তু চিনি দিতে ভুলি না। আমি চিনি খাই না। হ্যাঁ, চিনি খায় না। আমি ডায়েটে আছি তো ওই জন্য মিষ্টি খাই না। কি আছে? কিসে ডায়েটে? লজ্জা করা হচ্ছে। আমি কে পুরো শুয়েই পড়ছি আমি। হ্যাঁ, কে বলো কিরকম, টেস্ট করে বলো কিরকম খেতে। হেভি চিনি আছে তো? হ্যাঁ, তো চলো আগে পুডিংটা খেয়ে নিই। জাস্ট অসাধারণ, সুপার করে মুন, এটা নিয়ে কোনো কথা হবে না। হেভি করেছে, হেভি। ঠিক আছে তাহলে মাখন আর ছোট ছোট করলে না ভালো হয়। হ্যাঁ, ভালো হয়। এত বড় করে কি হয়, ওটা কাটলে না তখন জল জলে হয়ে যায়, মানে পরে রেখে দিয়ে যারা খাবে, মানে আমি খাবো ঠিক কাটবো, ওই জন্য ওনা কি ডায়েটে আছে, ওই জন্য তো বাড়িতে চিনি ছিল না, এটাই তো ডায়েটের লক্ষণ। আচ্ছা, চিনি ছিল না যখন আমার মুখটা মনে পড়েনি, কৌটোটা বার করে দেখি, আরে পুডিং করবো, চিনি নেই, বাচ্চুদাকে বললাম তাড়াতাড়ি এসে দিয়ে যাও, দিয়ে গেছে। কেমন খাচ্ছ? দারুণ। তো এখন 5টা বাজে, প্রচুর আড্ডা গল্প দুটো থেকে হলো আমাদের জমিয়ে, অনেক রকমের কথা, অনেক রকমের গল্প, যা আনলিমিটেড শেষ হয় না। তো আবার কখনো দেখা হবে, খুব রিসেন্ট আর দেখা হবে না, অনেক বেশ পরে কিন্তু দেখা হবে।
আর মুন আমাদের সঙ্গে ছিল, আছে থাকবে, আর আমরাও তাই একদম। তো গৈরিকা কেমন সময় কাটালে? খুব ভালো লাগলো। শুধু একটু মিস করছি গুড্ডিকে, গুড্ডিটা একটু ফাঁকা লাগছে, কিন্তু ঠিক আছে। গুড্ডিও তো ভালো কাজের জন্যই গেছে, নিজের ক্যারিয়ারের জন্য। আমরা যখন আসতাম গুড্ডি এখানে বসে থাকতো, আমরা খুশি। সেটাই, গুড্ডি সাকসেস পাক। আর মুনের তো সবসময় বেস্ট উইশেস মুনের সঙ্গে রয়েছে। চলো দেখা হচ্ছে, এখান থেকে আরেক জায়গায় যাবো, দেরি হয়ে গেছে। লেটস গো। ভালো থাকো বাবু। তাই তো গৈরিকা? হ্যাঁ, ওর তো পুরো গজা, তো একদম ফুল গজার বোনও তো, গজা একটু লম্বা চওড়া ছেলে বলে। আর কিন্তু এ খুব সুইট ম্যাগি, কিন্তু এ খুব শান্ত, ভীষণ শান্ত। তো অসভ্য না। হ্যাঁ, এ ভীষণ ভালো। চলো, লাভ ইউ, দেখা হবে আবার কখনো, বাই। একে দেখো, এই যে হ্যালো, কি খবর? কি এখানে দেখো কি হচ্ছে, এখানে মিলন হচ্ছে। কি রে দিয়া, এখানে মিলন হচ্ছে, দেখ। এ বাবা, দাদা কেমন আছেন? ঘাড় ব্যথা করতেছে কিন্তু আমার। কি মনে হচ্ছিল? সেই সাউথ কলকাতায় এলে এখন 3টে বাড়ি আসতেই হয়। মুন, দিয়া, আর একজনের বাড়ি আছে, সেটা পরে দেখাবো। এই যে এর একটু নর্মালিটির অভাব। এখানে চা অনেকক্ষণ আগে দিয়েছে, মোটামুটি শেষের দিকে। আর আমরা চূড়ান্ত বসে গল্প গুজব হাসি ঠাট্টা করে টাইম হয়ে গেল 6:30। মানে কত কী করে যে টাইমটা কাটলো বোঝাই গেল না। এখনো গল্প শুরুই হয়নি, শেষ হয়ে যাওয়ার সময় হয়ে গেল। লিস্টে ছিল না। সেই সেই শুরু করলে আর শেষ হয় না। তো যাই হোক, এখন এখান থেকে বেরোবো, আরেক জায়গায় আছে, হাজিরা দিতে হবে, তাই তো। আর এ এখন দারুণ, এর নাম কি রে? ওরে বাস, কুটুস এখন ফাটাফাটি। এ ছিল বদমাইশ, একা রাজত্ব করতো, এখন একে থাবড়ে রাখছে না। এ থেকে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর চট চাপড় মারছে। মানে বাবারও বাবা আছে, মনে রাখবি। হ্যাঁ, তুমি একা ছেড়ে আগে ছিলে, অতীত গন কেস, এখন ভুলে যাও। হ্যাঁ, এখন চাপকে লাল করে দিচ্ছে ও। জিও বাংলা, জিও, প্রাউড অফ ইউ বেটা। ঠিক আছে দিদি, চলো দেখা হবে আবার, আসছি, বাই। এইখানে আমরা আমাদের ব্লগস দেখছি, দেখতে ভালো লাগে এরকম টিভিতে সব সময়। বাহ, পিকচার কোয়ালিটি দারুণ, সাউন্ড কোয়ালিটি দারুণ। এটা আমাদের তারাপীঠ থেকে যখন আমরা শান্তিনিকেতনের পথে যাচ্ছি, তখন এই সাধক বামাখাপার বাড়ির ওখানে এই ভিডিও চলছে এখানে। হ্যাঁ, জন্মস্থান। আর আমরা এখন রয়েছি সুস্মিতা দি, অলওয়েজ মানে একদম অলওয়েজ মানে প্লেজেন্ট পার্সোনালিটি, সবসময় এনার্জেটিক, ফুল অফ জোশ, তাই তো? হাসলে মুশকিল কেন মুশকিল কেন? হাসি ভালো নয়। হ্যাঁ, সুস্মিতা দি মানে একদম সবসময় এনার্জেটিক, মানে সুস্মিতা দিকে দেখলেই একটা আলাদা লেভেলের এনার্জি পাওয়া যায়। চন্দনার গৈরিকা কম এনার্জেটিক বাবা, এখানে 42-এ কি ফুরফুরে হয়ে গেল। 42 না গো, নবদ্বীপে তখন অ্যাবভ 44। নবদ্বীপের ভিডিওটা আমাদের একটুখানি ইয়ে হয়েছিল, ঘুরেটা। কিন্তু মায়াপুর অতটা চাপ ছিল না, মায়াপুর তারাপীঠ ঠিক ছিল, ওয়েদার ঠিক ছিল। ও ফাটাফাটি, না না অত কষ্ট হয়নি। হ্যাঁ, বাহ। তো ওখানে রয়েছে দাদা শ্যামলদা আমাদের। শ্যামলদা কেমন আছেন? বিবাহিত জীবন কেমন কাটছে? বিবাহিত জীবন তো রে মাঝখান হিট নেই। তোমাকে কমপ্লিমেন্ট দিল সুস্মিতা দি। ওই করেই চালিয়ে দিলাম, 40 পার করে ফেলেছি। সব স্বামী স্ত্রীর মধ্যে এই গন্ডগোল, এই অশান্তি সবসময় রয়েছে। আমি ভাবি তোমরা সারাদিন বাড়িতে কি করো, দুটো মানুষ? বোরিং।
না আমার খারাপ লাগে না, আমার খারাপ লাগে না, আমার বাড়িতে খারাপ লাগে না। ও আচ্ছা, কাজ নেই, কম নেই, অনেক কাজ করেছি লাইফে, এখন একটু কম কাজ মানে পুরোই কাজ নেই। যে অন্য লোকেরা শুনলে বোধ একটু রাগই হবে, কি আমি বুড়ি হয়ে যাইনি তাই না, একদমই না। আর সাউথ কলকাতায় আসবো, যে 3টে বাড়ি ভিজিট না করলেই নয়, তার মধ্যে অন্যতম সুস্মিতা দি এবং শ্যামলদার বাড়িতে। আর এই বাড়িতে আসতে দারুণ লাগে, এত সুন্দর ইন্টেরিয়ার, এত সুন্দর সাজানো গোছানো। কি কৈরিকা, কি বলো? এখন আর সাজানো গোছানো এটা ঠিক। তাই না? এখন সব গাছগুলো গরমে চলে গেল। তাও একটা ব্যাপার আছে, একটা ইন্টেরিয়ার একটা ব্যাপার আছে। আর সব থেকে বড় ব্যাপার রয়েছে এই দুটো মানুষের মধ্যে, অসাধারণ আন্তরিকতা, অসাধারণ ভালোবাসা। হ্যাঁ, আমাদেরকে খুব এই বাবা আছে তো আমার আর গৈরে কেন, কেউ কাকে সহ্য করতে পারে না, মুখ দেখতে পারি না। জড়িয়ে ছাড়াই চলো না। এ বাবা, ছি ছি, এসব অশ্লীল কথা। যেখানে এসব দেখানো ব্যাপার আছে সেখানে পাক্কা যাবে। এসব সাংসারিক গোপন কথা এরা শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়। এই সিনটা আমার আপত্তি, এই জিনিসটা ঠিক নয় দাদা। এইরকম ভাবে গরুকে নিয়ে যাচ্ছে, এইরকম বেঁধে, এদের নামে তো কেস হওয়া উচিত। বলো তো, ওখানে অ্যাকচুয়ালি গরুর হচ্ছিল, কি বলে, হাট বসেছিল, সেইখানে গরু যারা কিনছিল এরকম ভাবে বিক্রি হয়, এবং এরকম ভাবে কে নিয়ে যায় রোদের মধ্যে গরমে ট্রাকে এরকম বেঁধে। সরকারের উচিত এর এগেইনস্টে কোনো ব্যবস্থা করা। নিয়ে যায়, কিন্তু এরকম ভাবে প্রপারলি নিয়ে যাওয়া উচিত, সেট দিয়ে ইয়ের মধ্যে। এখন ঘড়িতে 7টা বাজে, আমরা এখন ঘন্টাখানেক এখানে আড্ডা মেরে তারপর বেরোবো। এমন কথা ভাবে যে অর্ধেক কথা বলতে পারে না, ভেবে দেখো। আর আমাদের ট্যুরিং ব্লগ কি এনজয় করছো? প্রচুর ভালো লাগছে। আমাদের এখন দেব দেবীদের নিয়ে যেরকম চলছে, আমরা বয়স্ক লোক, পুরী থেকে শুরু হয়েছে আমাদের ব্লগ শুরু, আমাদের কলকাতা ক্যানভাস ব্লগ শুরু হয়েছে পুরী থেকে। দুর্দান্ত জগন্নাথ, ভালো লাগছে, খুব ভালো লাগছে। এরপরে গেল নবদ্বীপ, কৃষ্ণ, তারপরে হরে কৃষ্ণ হয়ে গেল, এরপরে হলো জয় মা তারা, সাধক বামাখাপা, সেটাই, তারপর শান্তিনিকেতন। তোমার কপালে কি হয়েছে? টিভিতে দেখবেন পারলে, কলকাতা ক্যানভাস ব্লগস ভালো লাগবে, পিকচার কোয়ালিটি ভীষণ ভালো, টিভিতে দেখলে আসল এফেক্টটা পাবেন, আসল এফেক্টটা পাওয়া যাবে, একদম একদম। আর এই মিষ্টি হাসিটাও বলে যাবে। তো এখানে কি একটা চলে এসেছে জানো, উইথ সস। কি এটা? ফিশ চপ। কি ফিশ? কাতলা। এখানে ফিশ চপ চলে এসেছে, সেই সঙ্গে কফি, আর গৈরিকার জন্য আমপানা শরবত। গৈরিকা, ফিশ চপটা কেমন? ভালো খেতে? সুস্মিতা দি রান্না কবে খারাপ হলো? সবসময় ভালো। ডাল দাওনি? ভেরি গুড। যদিও জায়গা নেই, তবু ট্রাই করছি এটা খাওয়ার। এই মুহূর্তে বাজে 8:40। তো আমরা ডিনারে বসে গেছি। এখানে সুস্মিতা দি কি কি করেছে বলে যাও তাড়াতাড়ি। এখানে কি কি রয়েছে? হচ্ছে মুড়ি ঘন্ট। আচ্ছা, এখানে গৈরিকা ভাত, আর এখানে ফ্রাইড রাইস। এটা তো মাটন দেখতে পাচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি। বিয়ে বাড়িতে এসেছি। আর ইলিশ মাছের পাতলা ঝোল। আর এটা চাটনি না, টক, ওটা বুঝতে পারি। গৈরিকা বিয়ে বাড়িতে এসেছি মনে হয়। না, বিয়ে বাড়িতে এসেছি। কার বিয়ে? তুমি এত রান্না বান্না করেছো? এটা চন্দন গৈরিকার। এ বাবা, ইনস্ট্যান্ট উত্তর দেয়। গৈরিকা এত কিছু খেতে পারবে? সত্যি বলো, এই কি অসম্ভব। আজকে রবিবার, মানে জম্পে সকাল থেকে খাওয়া দাওয়া হচ্ছে। সকাল থেকে সত্যি কি খাওয়া খাচ্ছি জানো। তো এত তো খাওয়া যাবে না, এমনি এটা অবশ্যই টেস্ট করবো। তো চলো দেখা যাক। না না, অত কিছু খেতে পাচ্ছি না। চাল কুমড়ো তরকারি খাবে না বাবা। তো আগে চলো যা পারি খেয়ে নি, তারপর আসছি। আজকে রাজকীয় ব্যাপার স্যাপার সব। প্রচুর খাওয়া দাওয়া হলো, সেই আবার সেই কাহির অবস্থা, জোর করে খাইয়ে। আর দাদাকে বলি যে দাদা এত বাজার করবে না, ও যাই বলুক তুমি করবে না, তাও দাদাও নিয়ে আসে, ওই যা যা বলে তাই বউয়ের কথায়। আরে বউয়ের কথা না, নিজের জন্য ও বলে না, এটা আমার না। ও ভালোবাসে বাজার করতে, এরকম ভাবে শালীকে কষ্ট দেয়, আর কি বলবো। বউ বলেছে মরতে আমার, সেটা অন্য ব্যাপার।
রেল লাইনে মাথা দেবো গলা দেবো না, এই ব্যাপার হয়ে গেছে। ও বাবা রে, বাবা। প্রচুর খেয়েছি, পেট ফুল একদম। শুধু বলো কি খেয়েছো, সত্য কথা বলো। সত্যি আমার কথাই বলছি। প্রিয় যা favorite বলবো সত্য বলবো, হিলসা। মিথ্যা বলবো না, কিন্তু বলবো না। সত্য বই মিথ্যা বলিবে না, হিলসা। সত্য বলো। ইলিশ খেয়েছি, চিংড়ি খেয়েছি, মাটন খেয়েছি, হ্যাঁ। তারপরে মুড়ি ঘন্ট খেয়েছি, আর কি লাগে গো? আর কি খাই হ্যাঁ? সেটাই। কি বাকিটা আছে বলো? আর এরা দুজনে কি বিক্রি খালি করে যাচ্ছে। 2 পদ খেয়েছো, একটু মুড়ি ঘন্টা আর একটু মাছ। যাই হোক, সেটা খুব তৃপ্তি করে খেয়েছি, পেট ফুল করে খেয়েছি, আর কোনো জায়গা নেই। তাহলে তো আর বলো না, বদনাম করো না। তো এখন বেরোবো, আমার তো চেষ্টা ছিল, পেট 9টা 9:15 বাজে, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রিজেন্ট এস্টেটে। এখান থেকে বেরোবো, চন্দননগর ফিরবো। হ্যাঁ, আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমরা দাদা দিদিকে সাথে নিয়ে। একদম। আজকে সারাটা দিন খুব ভালো কাটলো ওই করে। আর খুব ভালো লাগলো, তোমরা এলে যেন একটা অন্যরকম উদ্যম পাই। একদম। আর তোমাদের দুজনের সঙ্গে সংস্পর্শে এলে একটা অন্যরকম ভাইবস পাই, অন্যরকম এনার্জি পাই। আমরা তো অনেকই পাই, তোমরা তো নিজেরাই এক একটা ভাই। না না, তোমরা যাদের কাছেই যাবে তারাই একটা তোমার charge মতন হয়ে না, যাবে। তোমরা আর দাদা আর তোমরা চার্জার, যেখানেই যাবে প্রত্যেকে চার্জ হয়ে যাবে। আর এই দাদা শ্যামলদার মানুষটা খুব ভালো। শুধু একটা মিট আপ করো। সেই চলো তাহলে গো এদিকা, আজকের মতো এখানে ইতি। দেখা হবে পরের কোনো ভিডিওয়ে। একদম আর পরে আবার হয়তো কোনোদিন এর মধ্যেই দেখা হবে, আবার হয়তো দেরিও হতে রিসেন্ট পারে। হয়তো দেখা হবে, প্ল্যান আছে, দেখা যাক কি হয়। দেখা হলেও হতে পারে একসাথে আবার। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। দাদা আর সুস্মিতা দিকে ধন্যবাদ দেবো না, ওরা আমার এখন একদমই একদম নিজের। কোনো ধন্যবাদ দেন না, আমিও ধন্যবাদ দেবো না এত কষ্ট করে আসার জন্য। না কষ্টের কোনো ব্যাপার না, এটা ভালোই লাগে, আসতে ইচ্ছেও করে। তো চলো, যাওয়ার আগে একটা গান শুনিয়ে দাও। দাদা চলো, তুমি আর আমি একটা করে দিই ডুয়েট। তুমি করো কোনটা করো? রবি ঠাকুরের গানই করো তাহলে। চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে অন্তরে আজ দেখব, যখন আলো নাহিরে চোখে আলোয় দেখেছিলেন, চোখে বাহিরে। থ্যাংক ইউ। চলো দেখা হবে পরেক্ষণের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, সবাই এসছো, এটা আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছে। আর আবার তোমরা এসো, তোমাদের এদেরই বাড়ি, একদম। যখন চাইবে তখন আসবে। সেটা তো ঘর তো রেডি করাই আছে। ঘর তোমাদের হ্যাঁ, গতবার এসে যখন যাচ্ছি তখন বলেছে ঘরটা দেখে গেছো, নিজের ঘরটা এসে ঢুকে যাবে। এসে ঢুকে যাবে। একদম। তোমরাই এখন চারিদিকে এত না না, লোক হয়ে গেছে, খুব রিসেন্ট, কমে যাচ্ছে। খুব রিসেন্ট আসবো, খুব আমরা থাকবো, খালি ডায়লগ। আর একটু বেশি বেশি চাই, হ্যাঁ, পরদিন সময়টা বেশি চাই। আরো কাছাকাছি, আরো আরো কাছে এসো। আর একদিন এই সুস্মিতা সুস্মিতা দিদির একটা নাচ দেখবো একদিন, পরের দিন অবশ্যই দেখবো। গানের সঙ্গে হবে। গানের সঙ্গে হবে সুস্মিতা দিদির ডান্স, হবে, আমরা যাবো কোথাও একটা ঘুরতে। তখন দেখা যাবে। এখানে নাচবে? হ্যাঁ হ্যাঁ। সোনাঝুরি, পরের বার আমরা যেখানে বেড়াতে যাচ্ছি আমরা সেইখানটাই হবে না। ঠিক, আমরা রাজারা সোনাঝুরি এই চলতেই থাকবে। চলো ঠিক আছে, বাই, গুড নাইট, দেখা হবে, ভালো থাকবেন। তুমি কন্টিনিউড আলোচনা। হ্যাঁ, কন্টিনিউটি হবে। আর আপনারা দেখছেন কলকাতা ক্যানভাস ব্লগস। গজ্জার পরিবার।